প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি একটা ধান ক্ষেত বা ধানের মাঠ, বিশাল একটা মাঠ। তো ধান এখন পাকার মতন উপক্রম হয়েছে। প্রত্যেক ধানে ধান মানে দানা নিয়েছে। আমরা দেখতে পাচ্ছি ধানে কিন্তু এখন দানা নেওয়া শুরু হয়ে গেছে। তো সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কথা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু সাদা শীষ। আমি যে জুম করে দেখাই তাহলে হয়তো রিয়েলাইজ করতে পারবেন আসলে সাদা শীষটা কত ভয়ঙ্কর। দেখেন, প্রায়ই কিন্তু ধানের সাদা শীষ, এভাবে অসংখ্য সাদা শীষ বের হয়েছে। এটা কিন্তু ব্লাস্ট না, হ্যাঁ, ব্লাস্টটা ভিন্ন। ব্লাস্টটা কেমনে চিনবেন সেটা আমি আগে ভিডিও দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে মূলত মাজরা পোকা কেটেছে। আচ্ছা, মাজরা পোকা কেটেছে সেটা আপনি কেমনে রিয়েলাইজ বা উপলব্ধি করবেন? এভাবে ধানটা ধরবেন, ধরে সুন্দর করে টান দেবেন। হ্যাঁ, দেওয়ার পরে যখন দেখবেন যে এভাবে উঠে এলো, তার মানে ধানটা মাজরা পোকা আগেই কেটেছে। এটা গামর অবস্থায় কেটে দিয়েছে। দেখেন একটা দাগ রয়েছে, এটা মূলত হচ্ছে মাজরা পোকা। তো আমরা সঠিক সময় যদি সঠিক মাত্রায় কীটনাশক ব্যবহার না করতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হব। এ পাশে আরও দেখতে পাচ্ছি ব্যাপক অসংখ্য ধানের আপনার শীষ কাটা বের হয়েছে, অসংখ্য, এ লটক প্রচুর পরিমাণ। ও, দেখতে পাচ্ছেন আপনারা অসংখ্যভাবে ধানের শীষ কাটা বের হয়েছে। আসলে এই কৃষক ভাই ছিল আনকনসিয়াস, যার জন্য এই অবস্থা। তো আমরা সব সময় লক্ষ্য রাখবো ধানে আমরা সঠিক মাজরা পোকা ব্যবহার করব 3 বার। হ্যাঁ, ধানের যখন 25 থেকে 30 দিন বয়স, 45 থেকে 50 বা 60 থেকে 70 মধ্যে আমরা আরেকবার মাজরা পোকা ব্যবহার করব। তারপর ধান বাগানোর পর যেসব কীটনাশক বা ছত্রাকনাশক ব্যবহার করতে হয় সেটা পরে সেকশনাল। তো এই ধানটার নাম হচ্ছে জিরাসাইল বা বাংলা বলা হয় মিনিগেট। এ ধানের নাম হচ্ছে মিনিগেট বা জিরাসাইল। এটা ব্র্যাক হতে পারে বা সুপ্রিম, বিভিন্ন কোম্পানি হতে পারে। তবে এটা বগুড়া জেলা সবসময় অফিসিয়াল ধান বেশি ব্যবহার হয়। সকলকে অসংখ্য ধন্যবাদ।